অতি সম্প্রতি রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএমের তরফ থেকে তাদের রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে প্রকাশ্য সমাবেশের মাধ্যমে ওরিয়েন্ট কমিউনিটি শাসক দল বিজেপিকে যেভাবে চ্যালেঞ্জ জানিয়েছিল, ঠিক তারই পাল্টা হিসেবে বিজেপি দলের তরফ থেকেও রাজধানীর আস্তাবল ময়দানে ঐতিহাসিক সমাবেশের আহ্বান করা হয়েছে। আস্তাবল ময়দানের এই ঐতিহাসিক সমাবেশ প্রকৃত অর্থেই যে সিপিএমকে পাল্টা জবাব জানানোর একটি বৃহত্তর সমাবেশ হতে যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। শাসক দলকে সিপিএম দল যেভাবে ওরিয়েন্ট কমিউনিটিতে চ্যালেঞ্জ জানিয়েছিল, তারই পাল্টা জবাব দিতে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ময়দানে ঝাঁপিয়েছে বর্তমান শাসক দল তথা বিজেপি দল। ইতিমধ্যেই বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বরা সমগ্র রাজ্যে একযোগে চষে বেরিয়েছেন। রাজধানীর ওরিয়েন্ট কমিউনিটিতে সিপিএম দলের তরফ থেকে যে বৃহত্তর সমাবেশ করা হয়েছিল, সেই সমাবেশের জনঢল দেখে ইতিমধ্যেই সিপিএম দল ব্যাপকভাবে সরকার পরিবর্তনের হাওয়া বলে প্রচার করার চেষ্টা চালাচ্ছেন। সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সিপিএম দলের এই প্রকাশ্য সমাবেশকে প্রকৃত অর্থেই বিজেপি বিরোধী সমাবেশ বলে অভিহিত করেছিলেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন, পার্টির 3 বছর অন্তর যে সম্মেলন হয়, সেই সম্মেলনের রাজ্যস্তরীয় সম্মেলনের একটা প্রকাশ্য সমাবেশ। কিন্তু আজকে এটা সমাবেশ না, আজকে এই সমাবেশ ত্রিপুরা রাজ্য থেকে দুঃশাসনের রাজত্ব অবসানের শপথ গ্রহণ করার দিনে পরিণত হয়েছে। আজকের দিন থেকে এই দেশের শত্রু, আমাদের রাজ্যের 40 লক্ষ মানুষের শত্রু ভারতীয় জনতা পার্টি এবং তাদের দূষর। জিতেন চৌধুরীর এই ধরনের রাজনৈতিক বক্তব্যের পাল্টা প্রতিবাদ হিসেবে, পাল্টা জবাব হিসেবে, পাল্টা প্রতিক্রিয়া হিসেবেই আস্তাবল ময়দানে বৃহত্তর সমাবেশের ডাক দিয়েছে বিজেপি দল। সিপিএম দল যেভাবে ওরিয়েন্ট কমিউনিটিতে প্লাবিত করেছিল, এবার শুধু আস্তাবল নয়, সমগ্র রাজধানী বিজেপি কর্মীদের, বিজেপি নেতৃত্বদের পদভারে প্রকম্পিত হয়ে উঠবে, তেমনটাই দাবি করছেন বিজেপি দলের কার্যকর্তারা। সিপিএম দলের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে পূর্ণ মাত্রার জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে আস্তাবল ময়দান।